ভাই হয় ওরা খালার বেটা ভাই হয় ওরা ভাই মানে ওনার কি আর আমরা তিন ভাই মানে ওই ওখানে ছোট ছোট ওখানে ছোট বাপ নাই ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল শেষে বাড়ি ফেরার পথে 11 বছর বয়সী শিক্ষার্থী ট্রেনের ছাদ থেকে পড়ে কাটা পড়ে মারা গিয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল 18 তারিখ ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী লালমনিরহাটে আসে মাহফিলের জন্য। এই মাহফিলকে ঘিরে কিন্তু 6 থেকে 7 লক্ষ মানুষের সমাগম হয়েছে। দর্শক কালকে এই মাহফিল শেষে বাড়ি ফেরার পথে লালমনিরহাট থেকে কালীগঞ্জ উদ্দেশ্যে যাওয়ার পথে রাজ নামে 11 বয়সী 5ম শ্রেণীর এক শিক্ষার্থী ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় ছাদ থেকে পড়ে রেল লাইনে কাটা পড়ে কিন্তু মারা গিয়েছে। উক্ত রাজের বাসা কিন্তু কালীগঞ্জ উপজেলায়। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ে পুলিশ কিন্তু জানিয়েছে যে সে ট্রেন থেকে পড়ে কিন্তু কাটা পড়ে মারা গিয়েছে, কিন্তু আসলে ট্রেনের ছাদ থেকে পড়ে মারা গিয়েছে না কিভাবে মারা গেছে সেটি কিন্তু এখনো তারা শনাক্ত করতে পারেনি। কিন্তু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এই মাহফিল ঘিরে আরও কিন্তু অনেক ঘটনা ঘটেছে। যেমন লালমনিরহাটের এই মাহফিলে মহিলা প্যান্ডেল থেকে বিপুল সংখ্যক স্বর্ণের চেন থেকে শুরু করে মোবাইল ফোন হারিয়ে গিয়েছে। এর পাশাপাশি পুরুষ প্যান্ডেল থেকে কিন্তু বিপুল সংখ্যক মাহফিল থেকে কিন্তু মোবাইল ফোন হারিয়ে গেছে। আমরা গতকাল রাতে থানায় গিয়েছিলাম। থানায় দেখতে পেয়েছি যে শতাধিক মানুষ কিন্তু ভিড় করছিল থানায় অভিযোগ দেওয়ার জন্য। আমরা যেমনটি জানতে পেরেছি যে 21 জন নারী এই চক্রের সাথে জড়িত ছিল। 21 জন নারীকে কিন্তু আটক করে থানায় দেওয়া হয়েছে, পাশাপাশি একজন পুরুষ ছিল। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এই চক্রটি কিন্তু সিলেট থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা লালমনিরহাটে এসেছিল এই মাহফিলে এই চুরি করার জন্য। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই চোর চক্র কিন্তু এই মাহফিলের বিপুল সংখ্যক জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছিল। তারা এই মাহফিল থেকে বিপুল সংখ্যক স্বর্ণ অলংকারের পাশাপাশি তারা মোবাইল ফোন চুরি করেছে। ভুক্তভোগীরা জানিয়েছে যে চুরি করার পর্বে কিন্তু তারা একটি চক্র বেশ কয়েকজন মিলে কাউকে টার্গেট করে কিন্তু তাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে কিন্তু গলা থেকে চেন ছিনিয়ে নেয়। তারা যদি বলে যে আপনারা কেন ধাক্কা দিচ্ছেন, তারা এই চক্রটি কিন্তু বলে যে আমরা এখানে এই মাহফিলে ভিড় হলে ধাক্কা দিতে হবে। দর্শক আমরা যেমনটি জানতে পেরেছি, সদর থানার ওসি তিনি যেমনটি বলেছেন, এই চোর চক্রটি কিন্তু সিলেট থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তারা এই পর্যন্ত 21 জন নারী সহ একজন পুরুষকে কিন্তু তারা আটক করেছেন। তারা এই পর্যন্ত কিন্তু 22টি অভিযোগ পেয়েছেন, আরও কিছু অভিযোগ কিন্তু চলমান রয়েছে। তিনি বলেছেন যে সদর থানায় কিন্তু একটি মামলা হয়েছে, সকল ভুক্তভোগী মিলে প্রায় 15 ভরি স্বর্ণের কিন্তু একটি মামলা হয়েছে। দর্শক ইতিমধ্যে কিন্তু আসামিদেরকে কোর্টে কিন্তু প্রেরণ করা হয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এই মাহফিলটি কিন্তু বিপুল সংখ্যক মানুষ নিয়ে কিন্তু এই মাহফিলটি হয়েছিল। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, লক্ষ লক্ষ মানুষের মধ্য দিয়ে কিন্তু এই মাহফিলটি অনুষ্ঠিত হয়েছিল। দর্শক লালমনিরহাটের ইতিহাসে এটি একটি বৃহত্তম মাহফিল হয়েছিল, যেই মাহফিলে 4টি মাঠ প্রস্তুত ছিল। একটি মহিলা মাঠ ছিল, সেটি হলো স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে কিন্তু এই ধরনের অনেক ঘটনা কিন্তু ঘটেছিল। দর্শক এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ সংবাদ। স্যার, আমি সাংবাদিক আমিনুল ইসলাম রকি বলছি, আমি কাজ করি দৈনিক জনবাণীতে। স্যার, ওই যে কালকে মোবাইল চুরি আর ওই যে স্বর্ণ অলংকার যে চিন্তা হয়েছে, এটা আপনারা কয়টা জিডি হয়েছে যদি একটু জানাতেন। প্রায় 10-12টা হয়ে গেছে। আর একটা চুরির মামলা হয়েছে, স্বর্ণালঙ্কার চুরি, 16 ভরি স্বর্ণ চুরি টোটাল। জি। 22 জন গ্রেপ্তার। কয়টা মোবাইলে জিডি করা হয়েছে? মোবাইলে জিডি কয়টা, স্বর্ণ অলংকারের জিডি কয়টা? 10-12টা হয়েছে। 10-12টাই হয়েছে টোটাল 10-12টা হয়েছে। জি জি জি। আচ্ছা, 22 জনে কি নারী ছেলেদের কোথাকার এগুলো কি জানতে পেরেছেন? নারী আর একজন পুরুষ। নারীদের বাড়ি ব্রাহ্মণবাড়ি এবং আপনার হবিগঞ্জে। 21 জন নারী, একজন পুরুষ। জি 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 জি। সবাইকে কি থানায় দিয়েছে না মামলা? তাহলে একটা হয়েছে 16 ভরির স্বর্ণের। বিভিন্ন লোকেরা তাদের স্বর্ণভরি দিয়ে করছে, একটাই মামলা হয়েছে। টোটাল 16 ভরি। জি জি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।